তরিকত দর্পণ কেতাব লেখা মাওলানা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ লেখা, পৃষ্ঠা নাম্বার 64। বাজ্জাজিয়া কেতাবে আছে, গায়েবে জানিবার দাবিদার করলে ওই ব্যক্তি গণকের নিকট গমন করলে তাহার কথার বিশ্বাস স্থান করলে কাবের হতে হয়, অবশ্যই কাবের হতে হবে। তাতারখানিয়া কেতাবে আছে, যদি কেউ বলে আমি বস্তুর সকলে সংবাদ বলিতে পারি, কিংবা জেনেরা আমাকে সংবাদ প্রদান করে বলিয়া আমি উক্ত প্রকাশ করিয়া থাকি সংবাদ, তবে সে ব্যক্তি কাবের হয়ে যায়, অবশ্যই কাবের। ব্যাখ্যা দেখুন, শুধু আহলে হাদিস সালাফি ভাইদের আর তাবলিগ জামাতের মধ্যে দোষ দিলে হবে না, ওরা হক কথা খাঁটি কথা বলে, অবশ্যই এদের ভিতরে ভেজাল ঢুকে গেছে। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ একই কথা বলেছ তো, মেলাও 64 নম্বর পৃষ্ঠা তরিকত দর্পণের কেতাবের ভিতরে হুজুর কি বলেছেন, যে অবশ্যই কেতাবের হুজুর তো আবার কেতাবের হাওয়ালা দিয়েছে, বাজ্জাজিয়া কেতাবে আছে, হাদিস শরীফ বলছে, কোরআন শরীফ বলছে। এরকম আলিমুল গাইবের খবর যারা দিতে পারে, জানে বলে, জেনে আমাকে সংবাদ বলে দেয়, অবশ্যই সেই ব্যক্তি কাবের। আর তাদের কাছে যারা যাবে গণের কাছে সেও কাবের হয়ে যাবে। অ্যাক্সিডেন্ট মানুষ এখন উঠেছে ভণ্ড, আমি তারা জেনের বাচ্চা নাকি, তারা ছাপটানো দরকার মাদারের কথা দে, তারা নাকি আবার অপারেশন, হ্যাঁ শয়তানের বাচ্চারা, তোরা যদি অপারেশন করে তোরা অ্যাপেন্ডিক্স ভালো করিস, তারপর টিউমার ভালো করিস, এসব হসপিটাল নার্সিংগুলো তো সব বন্ধ হয়ে যাবে। এরা এতদিন বন্ধ হয়ে যেত, একদম ওদের কথা বিশ্বাস করবে না, কখনই এটা সম্ভব নয়। প্রকাশ থাকে যে এইরকম ধারণা যারা করে যে জেনেরা ট্রিটমেন্ট করে টিউমার ভালো করে দেবে, জেনার ট্রিটমেন্ট করে অ্যাপেন্ডিক্স ভালো করে দেবে, জেনার ট্রিটমেন্ট করে হার্ট ভালো করে দেবে, যে বলবে সে খাবে, যে করবে সে খাবে, যে জেনের বাচ্চার সাথে সে তার ঝাপটাও ধরে মাদারের কচা ধরে তার পিঠি ফেলে ফেলো। এরকম যারা ধারণা করে তারা কাফের কাফের কাফের, ওদের তদবির এইভাবে করো।